বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে 5 দিনের আলোচনা শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংক বলছে দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, চলমান সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে এই সফর গুরুত্বপূর্ণ। রোববার ঢাকায় পৌঁছায় IMF-এর 12 সদস্যের প্রতিনিধি দল। 5 দিনের সফরে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে তারা। আলোচনায় উঠে আসে দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, চলমান সংস্কারের অগ্রগতি এবং সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির কাঠামো। বৃহস্পতিবার সফরের শেষ দিনে বাংলাদেশ ব্যাংক গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এবারের সফরে সরকারের আর্থিক নীতি, বিনিময় হার ব্যবস্থা, মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করেছে IMF। এই সফরটা কোনো কনসালটেশন মিটিং না, কোনো নেগোসিয়েশন মিটিং না, তারা মূলত ফ্যাক্টস উদ্ঘাটন করতে এসেছে। বিভিন্ন বিষয় যেমন ব্যাংকিং সেক্টরের কী অবস্থা, মনিটারি পলিসিটা, এক্সচেঞ্জ রেট এবং একইভাবে ফিসক্যাল পলিসি, এই বিষয়গুলো তারা জাজ করতে এসেছেন। এগুলোর ব্যাপারে কথা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং আর্থিক খাতে সংস্কার এগিয়ে নিতে সরকারের উদ্যোগকে ইতিবাচক মূল্যায়ন করেছে IMF। সরকারের আশা, সম্ভাব্য নতুন কর্মসূচির আওতায় 3 বছরের জন্য $4.5 বিলিয়ন বেশি ঋণ মিলবে। এ অর্থ বাজেট সহায়তা, বৈদেশিক অর্থায়নের চাপ কমানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে সহায়ক হবে। IMF-এর সাথে বাংলাদেশ সরকারের কোনো প্রোগ্রাম নেই। এখন নতুন নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করে নতুন বাস্তবতায় IMF-এর সাথে নতুন কোনো প্রকল্প বা প্রোগ্রামে যাওয়া যায় কিনা সে বিষয়টি নিয়ে ভাবছেন। এবারের সফরে কোনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।